এবার ব্যর্থতার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করলো ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঈশান খাবার খায়নি বলে কষ্ট পেয়ে যখন কুসুম ঈশানের জন্য রুমে খাবার নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ঈশানের কাছে যাওয়া মাত্র ঈশান যখন নেশাগ্রস্ত অবস্থায় কুসুমকে দেখতে পায় এবং কুসুম বলতে থাকে যে, ঈশানবাবু এসব আপনি কী করেছেন, নিজের অবস্থা বলুন তো, আপনার কিসের এত মনের কষ্ট, এবং মনের কষ্ট নেভানোর কি এই একটা মাত্র সমাধান আছে যে আপনি এরকম করে নেশাগ্রস্ত অবস্থায় একের পর এক ড্রিঙ্ক করে যাবেন এবং এতে করে আপনার শরীরে যে কতটা ক্ষতি হচ্ছে সেটা একবার আপনি ভেবে দেখেছেন? ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে, কুসুম তুমি আমার মতন একটা অপদার্থ, একটা লুজারের জন্য কেন খাবার নিয়ে এসেছো বলো তো? আমি তো এসব কিছু কোনো মতে ডিজার্ভ করি না, এই বাড়িতে থাকাটাই তো আমি ডিজার্ভ করি না, কারণ আমি ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হলেও কি আমি একটা অপদার্থ ছাড়া কোনো কিছু না? যেখানে কিনা আয়ুষ্মান গাঙ্গুলি সে একের পর এক কাজ করে রীতিমতো সকলের প্রশংসা করেছে, সেখানে কিনা আমি ইন্দ্রাণী গাঙ্গুলির এমন একটা অপদার্থ ছেলে যে কিনা সব জায়গায় ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিয়েছি। আজ আমার কনফারেন্সে আমার উপরে প্রথমবারের মতন ইন্দ্রাণী গাঙ্গুলি বিশ্বাস করেছিল, কিন্তু সেই মানটাও আমি রাখতে পারিনি। আমাকে রীতিমতো তুমি জানো দেবলীনা আমাকে লুজার বলেছে এবং ও আমাকে বলেছে যে আমি সবসময় লুজার ছিলাম এবং আমি চিরটাকাল লুজারই থাকবো এবং আমি অপদার্থ ছাড়া কোনো কিছু না। আমার জায়গায় যদি দেবলীনা হতো তাহলে হয়তো বা ওই মুখ কখনো কাউকে দেখাতো না, এবং তার জন্য আমিও ভেবে নিয়েছি যে সত্যি তো আমার দ্বারা তো কোনো কিছু সম্ভব না, এবং এই জীবন রাখা থেকে, এই জীবন থেকে চিরকালের জন্য আমার মুক্তি পেয়ে যাওয়াটাই বেটার, এবং আমার থেকেও সকলকে মুক্তি দেওয়াটাই বেটার, কারণ আমি যতকাল জীবিত থাকবো ততকালই মা আমার উপরে বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করে যাবে, এবং সেই নোংরা মেয়ে দেবলীনাকে আমাকে বিয়ে করতে হবে সেটা আমি কোনো মতে পারবো না। তাই বেঁচে থেকে আমার জীবনের সর্বনাশ করা থেকে আমি মনে করি মরে যাওয়াটাই বেটার। ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে, ঈশানবাবু আপনি নেশাগ্রস্ত অবস্থায় কী সব উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো, এসব কিছু বলে আপনি নিজেকে কষ্ট কেন দিচ্ছেন বলুন তো? দেবলীনা ম্যাডাম তো সবসময় এরকম কথা বলে এবং ওনার কথাকে কোনো সময় ধরতে আছে বলুন তো? আপনি তো আমাকে বলেন, তাহলে আপনি কেন আজকে ওনার কথা শুনে নিজেকে এতটা লুজার ভাবছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন ঈশান বলতে থাকে যে, না কুসুম তুমি এক্ষুনি বেরিয়ে যাও, আমি আর তোমাকে সহ্য করতে পারছি না, এখানে তুমি বেরিয়ে যাও, আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে দাও, এটা করে আমি সকলকে আমার কাছ থেকে শান্তি দিতে পারবো। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া মাত্রই ঈশান যখন নিজের হাতে ছুরি তুলে নেয় এবং বলতে থাকে যে, আজই হবে আমার শেষ দিন, আমি আজকে চিরকালের জন্য সকলকে মুক্তি দিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন জানলা দিয়ে কুসুম দেখতে পায় যে ঈশান সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করছে, ঠিক সেই সময় ঈশানের এই সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করা দেখেই কুসুম যখন চিৎকার চেঁচামেচি করে গোটা বাড়ি শুদ্ধ সকলকে জড়ো করে ফেলে, এবং ইন্দ্রাণী বলতে থাকে যে, কী ব্যাপার কুসুম, এরকম করে ষাঁড়ের মতন তুমি চেঁচাচ্ছ কেন বলো তো? ঠিক সেই সময় এই কুসুম বলতে থাকে যে, আয়ুষ্মান বাবু যত শীঘ্র সম্ভব ঈশানবাবুকে থামান, কারণ ঈশানবাবু সুইসাইড অ্যাটেম্প্ট করার চেষ্টা করছে, সে হাতে রক কেটে ফেলার চেষ্টা করছে ছুরি দিয়ে, আমি দেখেছি, এবং তাতে করে আমি তাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সে আমার কোনো কথাই শুনেনি, সে রীতিমতো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তার ঘর থেকে বের করে দিয়েছে। আপনি যদি আর একটু সময়ও এখানে শেষ করেন তাহলে হয়তো ওনাকে কোনো মতে বাঁচাতে পারবেন। অন্যদিকে যখন ইন্দ্রাণী বলে থাকে যে, তোমার কি মাথা খারাপ হয়েছে, কী সব উল্টোপাল্টা বকছো, ঠিক সেই মুহূর্তে ঈশানের কাছে যাওয়া মাত্রই ঈশানকে সুইসাইড অ্যাটেম্প্ট করতে দেখে। তো বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।